আজকে আমাদের কর্মসূচি বামুঠিয়া বিধানসভার মধ্যে এই কালীবাজার সেক্টরের 11 নম্বর বুথ, এখানে আমরা কৃষকদের ধান কাটছি। কিষাণ মোর্চা বরাবরই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রদেশ সভাপতি জনপ্রিয় নেতা রাজীব ভট্টাচার্য, তাদের সকলের যে নির্দেশিত পথ কৃষক কল্যাণে কাজ করা কিষাণ মোর্চা, আমরা সেই কর্মসূচিকে সামনে রেখে পুরা ডিসেম্বর মাস কৃষকদের পাশে থেকে কৃষকদের যারা গরিব কৃষক, গরিব চাষি, অন্নদাতা যারা, তাদের জমিতে আমরা ধান কাটছি কিংবা ধান মারাচ্ছি, কিংবা ধানগুলো পয়সার অভাবে যারা শ্রমিক রাখতে পারে না, সেখানে আমরা তাদের বাড়িতে ধানের এগুলো পৌঁছে দিচ্ছি। এটা হলো আমাদের কৃষক কল্যাণ কর্মসূচি, রাজ্যব্যাপী চলছে। এই 1 মাস ব্যাপী, ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা যতক্ষণ পর্যন্ত কৃষকের ঘরে ধানটা না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি সারা রাজ্যের প্রতিটি মণ্ডলের এবং প্রতিটি এলাকায় এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি ধন্যবাদ জানাই যারা উদ্যোক্তা, যেটা আমাদের মাসব্যাপী কর্মসূচি চলছে, আজকের এই বামুঠিয়ার প্রত্যন্ত এলাকায় কৃষকদের পাশে থাকার সুযোগ আমাদের দিয়েছেন। আমরা আমাদের কৃষকের স্বার্থে এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কৃষকের পাশে আছি, কৃষকের পাশে থাকবো, এই অঙ্গীকার আমরা করছি। সম্প্রতি বন্যায় অনেক কৃষক, অতিবৃষ্টিতে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফসলের ক্ষতি হয়েছে। আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। রাজ্য সরকার, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষককে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই ব্যাপারে সায় দিয়েছেন, বলছে অর্থের অভাব হবে না, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে এই সরকার থাকবে, আছে, আগামী দিনও থাকবে। এইটুকুই আজকে আমাদের এখন আমরা ধান কাটার কর্মসূচিতে অংশ নিতে চলছি। এখন পর্যন্ত আপনারা কতজন অসহায় কৃষককে সাহায্য করতে পেরেছেন? সারা রাজ্যে 200-র উপরে কৃষকের জমিতে, গরিব দুস্থ কৃষক, এখন পর্যন্ত 200-র উপরে কৃষকের জমিতে আমরা ধান কেটেছি এবং চলছে। যদিও পরিসংখ্যানটা আজ থেকে 3 দিন আগে, কালকে পরশু এবং আজকে, এটা হলে পরে আমরা আশা করি 250 থেকে 300 কৃষক, যারা দুস্থ অবস্থা সম্পন্ন কৃষক নয়, যারা অতি দুস্থ গরিব, যারা ধান কাটতে পারছে না, শ্রমিক রাখতে পারছে না, লেবার রাখতে পারছে না, আমরা সেখানে এই কাজটা করছি। যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কবে নাগাদ তাদের সাহায্য পেতে পারে? এই বিষয়ে সরকারি কতগুলো প্রসেস আছে, এগুলো বুঝেন। সার্ভে হয়েছে, সার্ভেতে সবগুলো হয়েছে এবং সেটা টাকার জন্য একটা বড় টাকা অ্যামাউন্ট দরকার, রাজ্য সরকারের কাছে পেশ করেছে। এবং আমি যতটুকু জানি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরকে নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থেকে যে সার্ভে হয়েছে, সার্ভে অনুসারে যাতে টাকা দেওয়া হয়। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.